গ্রামে বা আপনাদের পাড়ায় কেউ কেউ বানরের খেলা নিয়ে আসে, বানর খেলা দেখায়, তখন দেখবেন যে সেই যে খেলা দেখাচ্ছে সে তার বানরটাকে বলে, বানর বলিউডের অমুক তারকা কেমন করে হাঁটে রে। বানরটা দেখবেন ওই বলিউডের তারকার অনুকরণ করে। আবার বানরটাকে বলে, বানর নতুন জামাই শ্বশুর বাড়ি কিভাবে যায় রে। দেখবেন ওই বানরটি তার লেজটাকে ধুতির ন্যায় ধরে আর ডান হাতে একটি মিষ্টির মতো, মিষ্টির হাড়ির মতো ভান করে একটু হেঁটে দেখায় যে নতুন জামাই এভাবে ধুতি ধরে আর মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যায়। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বললেন যে আমার উম্মতের কিছু মানুষ হয়ে যাবে বানর, yani তারা আমার অনুসরণ ছেড়ে দেবে, আমার সুন্নাহকে ছেড়ে দেবে আর গায়ের কওমদের বেদিনদের অনুসরণ অনুকরণ করবে। আজ দেখেন আপনি আমি মুসলমান, রাসূলের সুন্নাত জানি না, বেদিনদের অনুকরণ করতে করতে কখন খ্রিস্টান কখন হিন্দু হয়ে গেছে নিজেও জানি না। পশ্চিমাদের অনুসরণ করতে করতে তাদের সঙ্গে মিশে গেছি। আল্লাহর নবী আরো বলেন, যে যাকে দুনিয়ার বুকে মহব্বত করবে বা ভালোবাসবে বা যে যার অনুসরণ করবে, বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যাদের দুনিয়াতে ইত্তেবা করেছে, যাদের মহব্বত করেছে, তাদের কাতারে দাঁড়িয়ে দেবে। এবার বলে খ্রিস্টান শুধু জান্নাত যাবে না, যদি আপনাকে তাদের কাতারে দাঁড়িয়ে দেয় তার মানে আপনিও যাবেন না। হিন্দু সেও জান্নাত যাবে না, যদি আপনাকে তাদের কাতারে দাঁড়িয়ে দেয় তার মানে আপনিও যাবেন না। সম্মানিত উপস্থিতি, আজ বাচ্চা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সুন্নাত যেগুলো আছে সব ছেড়ে দিয়ে বেদিন থেকে নিয়ে, সিরিয়াল থেকে নিয়ে, আপনার ইন্টারনেট থেকে দেখছে আর অনুরূপ অনুকরণ করছে। এই 2-4 দিন আগে আমাদের পাড়াতে একটা বিয়ে হলো, তো দেখলাম যে বিয়ের আপনার 15 থেকে 20 মিনিট, মানে যখন ইমাম সাহেব যায় দিয়ে খুতবাটা পড়ে আর ইজাব কবুলটা করায়, শুধুমাত্র ওইটুকু সময় মনে হলো যে মুসলমানদের বিয়ে, আর বাকি যে সময়টা অতিবাহিত হলো 3-4 দিন ধরে একটুও মনে হয়নি যে মুসলিমদের বিয়ে। আপনাদের যারা আছে তাদের ভাড়া করে নিয়ে গেছে, আদৌ তারা তৃতীয় লিঙ্গের মানুষ না। আমরা তো সাধারণত দেখি যে তৃতীয় লিঙ্গের মানুষ, যাদেরকে আমরা হিজড়া বলে থাকি, তারা বিয়ে বাড়িতে নাচতে যায়। এখন তাদের কাজটা বন্ধ করে নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের জায়গাটা নিয়ে নিয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, ইন্টারনেট খুললেই দেখতে পাবেন ওই কাজটা তৃতীয় লিঙ্গের মানুষেরা করতো, এখন পুরুষ মানুষেরা করছে। আরো একটি কথা, যে লজ্জা হলো ইমানের একটি অঙ্গ, লজ্জা আর ইমান দুটো একসঙ্গে থাকে, একটি না থাকলে আরেকটি থাকে না। সম্মানিত উপস্থিতি, ওদের কারণ কি? সুন্নাত উঠে যাচ্ছে, মানুষ আপনার কম ওলামা থেকে সরে যাচ্ছে, আলেম ওলামার কাছে যায় না, মাসলা মাসাইল জিজ্ঞেস করে না, তাদের পাশে বসে না, এই কারণে সুন্নাত জানতে পারছে না।